আচ্ছা, আমরা যদি 12 নাম্বার প্রোগ্রামটা লক্ষ্য করি, এখানে বলছে আমরা ইউজারের কাছ থেকে এ আর বি ইনপুট নিব। নেওয়ার পরে আমরা তার মধ্যে অপারেশন করব, কিন্তু আমাদের একটা মেনু বানাতে হবে যার 1 নাম্বারে থাকবে যোগ, 2 নাম্বারে থাকবে বিয়োগ, 3 নাম্বারে থাকবে মাল্টিপ্লিকেশন, 4 নাম্বারে থাকবে ডিভিশন। ঠিক আছে, শুধুমাত্র কোয়েশন। ওকে, সো আমরা যদি কাজটা শুরু করি, আমরা কোড ব্লকসটা ওপেন করে ফেলি। ওপেন করার পর ইন্ট মেইন। আচ্ছা, এবার আমরা প্রথমে ইউজারের কাছ থেকে একটা নাম্বার ইনপুট নিব। একটা না, 2টা নাম্বার ইনপুট নিয়ে ফেলি। নাম্বার 1, নাম্বার 2। আচ্ছা, আমরা স্ক্যানএফ করে ফেলি। পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি, the address of number 1, address of number 2। আচ্ছা, গেল। এখন আমি একটা মেনু বানাবো, printf। আমি নাম দিলাম মেনু। ওকে, ব্যাকস্ল্যাশ এন। আচ্ছা, এইদিকেও একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে ফেলি। তো 1 নাম্বার আমি রাখবো আর আমি রাখবো এডিশন এন। আচ্ছা, আমি কপি করে নিয়ে আসি। ঠিক আছে, আচ্ছা, পুরোটাই কপি করে নিয়ে আসি। ওকে, সো এখন আমরা যাব প্রিন্টএফ। সো আমরা এখানে দিলাম, এই দিলাম। তাহলে এসটা বড় হাতের দেই, 2 গেল। তারপর একটা ব্যাকস্ল্যাশ এন দিলাম, এটার একটু স্পেস দিয়ে নেই, 3 দিলাম। ঠিক আছে, আবার একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে ফেলি। হুম, তারপর 4 দিলাম, হলো। আচ্ছা, আমাদের মেনুটা হলো। আমরা যদি এটাকে প্রিন্ট দেই, আমরা ফার্স্ট ইনপুট দিতে পারবো 10 আর 2। আমাদের মেনুটা ফর্ম হলো যে এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, কোয়েশন। ওকে, সো আমরা এখানে একটা স্পেস দিয়ে দিতে পারি, যেহেতু অন্যগুলো আগে দিয়েছি, এটাকে দিয়ে ফেলতে পারি। ওকে, আচ্ছা, সো এবার আমরা আরেকটা অপারেটর নেই, সরি, আরেকটা ভেরিয়েবল নেই, এক্স। এখন আমরা একটা প্রিন্টএফ দিলাম, প্রিন্টএফ। আচ্ছা, প্রিন্টএফ দেওয়ার দরকার নেই, স্ক্যানএফ দিই, কারণ আমাদেরকে এখানে আসলে কোনো কিছু প্রিন্ট করতে বলে না। মানে এখানে আমাদেরকে যেরকম বলছে আমাদের ওইরকমই করতে হবে। আমরা পার্সেন্ট ডি নিয়ে ওইটাকে এক্স এর মধ্যে স্টোর করি, করলাম। তারপর এখন আমি শর্ত দিব, সুইচ কেস ইউজ করতে পারি, ইফ এলস ইউজ করতে পারি। ইফ এক্স ইকুয়াল ইকুয়াল 1, ঠিক আছে, তাহলে কি হবে, আমার নাম্বারটা যোগ হবে। আমি আরেকটা ভেরিয়েবল নেই ওয়াই, ওয়াই এর ভিতরে আমি ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই করবো। ওকে, এবং সেই সাথে এক্স প্লাস ওয়াই তো না, সরি, নাম্বার 1 প্লাস নাম্বার 2, এই করলাম। তারপর আমি প্রিন্ট করে দিব। ওইখানে লিখতে বলছে এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, আমি লিখলাম না, তোমরা লিখে নিও। ওয়াই হলো, যদি এটা না হয় তাহলে এলস ইফ করবো। এলস ইফ এক্স ইকুয়াল ইকুয়াল 2 হয়, তাহলে এটা করব। ওকে, গেল। আহ উম, আচ্ছা, সরি সরি সরি, আমি হচ্ছে এখানে একটা কাহিনী করে ফেলেছি। সমস্যা নাই, আমি যেটা করছি এটা ঠিক করে ফেলতেছি, তার আগে। Okay, ঠিক আছে। তো তারপরে আবার এটাকে কপি করব। কপি করে যদি আমার ইকুয়াল ইকুয়াল 3 হয়, তাহলে আমি ইনটু 3 করে ফেলবো। আর যদি এটা ইকুয়াল ইকুয়াল 4 হয়, অথবা এটা আর করার দরকার নেই, এলস যে কোনো কিছু, আমার এটা ধরো হইলো। অথবা তুমি এখানে একটা কন্ডিশন দিতে পারো, এলস ইফ এক্স ইজ ইকুয়াল টু 4,
ইকুয়াল ইকুয়াল 4, তাহলে আমি একটা করলাম এলস, দিলা ইনভ্যালিড ইনপুট, ওইটাও করতে পারো, সমস্যা নেই। ওটা করলেই বরং বেটার হয়, তাহলে হচ্ছে ওইটাই করি। এলস এফ হলো, এটা যদি করি, এবার হবে নাম্বার 1 ডিভাইডেড বাই নাম্বার 2। তুমি এখানে তাহলে চেকও করতে পারো যে নাম্বার 2 কি কি বলে 0 আছে কিনা, আগের মতো। এলস দিলে আমরা ডিরেক্ট প্রিন্ট করে দিব যে ইনভ্যালিড ইনপুট। ঠিক আছে, এবার যদি আমরা প্রোগ্রামটা চালাই, তাহলে এখানে ভুল দেখাচ্ছে কেন? ভুল দেখাচ্ছে কেন? কারণ হ্যাঁ, আমরা তো এখানে শর্ত তৈরি নেই, এক্স ইকুয়াল ইকুয়াল 4, এই। আচ্ছা গেল। এবার আমরা যদি রান দেই, তাহলে আমি যদি 10 দিব আর আর 2 দিলাম, ঠিক আছে, আমাকে বলতেছে এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন নাকি কোয়েশন। তো আমি 3 দিলাম, তাহলে আমার আনসার চলে আসলো 20, 10 দোকানে 20। তো এই ছিল মোটামুটি আমাদের প্রোগ্রাম। তোমরা চাইলে এটাকে আরো কাস্টমাইজ করতে পারো।